আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা এখন বঙ্গোপসাগর আছি, গভীর সাগরে। আমাদের সামনে হচ্ছে পায়রা বন্দরের বয়া। তো আসলে এই গত 2 দিন আগে একটা সিগন্যাল গেছে বা একটা ঘূর্ণিঝড় গেছে ভারতের দিকে। ওই ঘূর্ণিঝড়ের কারণে সাগর কিছুটা উত্তাল আছে এখনো। ঘূর্ণিঝড়টির নাম হচ্ছে সিনজাল। তো সিনজাল আসলে এই তামিলনাড়ু থেকে সম্ভবত অ্যাটাক করছে। তো ওই সিগনেচার ঘূর্ণিঝড়ের প্রভাবটি আমাদের দেশেও পড়ছে, আমাদের দেশের সাগরে পড়ছে। আমার পিছনে যদি আপনারা দেখেন, পিছনে অনেক বড় বড় ঢেউ। আসলে এখন এখন এখানে দেখাতে পাচ্ছি না, আমি আমার জাহাজের সামনের অংশে গিয়ে আপনাদেরকে এই ঢেউর দৃশ্যগুলি দেখানোর চেষ্টা করতেছি। চলুন আপনারা আমার সাথে। এখন আমি জাহাজের সামনের অংশে যাচ্ছি। সামনে থেকে জাহাজের পিছন পর্যন্ত খুবই চমৎকার লাগে, শুধু পানি আর পানি চতুর্দিকে। আর জাহাজ ডুলতেছে, সেটা আপনারা বুঝতে পারবেন যদি ভিডিওতে ভালো করে খেয়াল করেন। এই হচ্ছে অবস্থা। আর চলুন আপনাদেরকে জাহাজের সামনের অংশ থেকে দেখাই। আসলে জাহাজ ডুলতেছে, তার কারণে ভিডিওটা একটু লাড়ালাড়ি করতেছে। এই হচ্ছে অবস্থা। বিসমিল্লাহ। এটি হচ্ছে আমার অ্যাঙ্কর। আর ঢেউ পানি কিভাবে জাহাজের সামনে বাড়ি খেয়ে দুই ভাগে করে পানিকে উড়ে যাচ্ছে জাহাজটি। আর এই হচ্ছে অবস্থা। আর যদি আপনাদেরকে আর একটু দেখানোর চেষ্টা করি, ঢেউ পানিগুলা কিভাবে বাড়ি দিয়ে জাহাজে উঠতেছে। আসলে সামনে একটু বাতাস, তাই সাউন্ডটা ক্লিয়ার নাও আসতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন জাহাজের সাথে বাড়ি খেয়ে পানি কিভাবে বড় বড় ঢেউ হচ্ছে পিছনের অংশে। আর সামনের থেকে দেখা যাচ্ছে সামনে এই যে বড় বড়, খুব বড় বড় ঢেউ। আমার এই জাহাজের ডেক সাইডে, এখানে এই যে ডেক, এটাকে ডেক বলি আমরা, এই ডেক সাইডে এই ঢেউর পানি উঠতেছে। অলরেডি আমি নিজেই অর্ধেক ভিজে গেছি ঢেউর পানিতে। এই হচ্ছে অবস্থা। আসলে ঢেউটা এখন শুধু এক পাশে, আমার জাহাজের ডান পাশে। আমার জাহাজের বাম পাশে এখন ঢেউটা নেই, কারণ হচ্ছে বাতাসটা হচ্ছে এই পাশ থেকে, আমার ডান পাশ থেকে উত্তর দিকের বাতাস। এটা হচ্ছে উত্তর দিকের বাতাস। তো তার কারণে ঢেউটা হচ্ছে জাহাজের ডান পাশে। বেশিরভাগ সময় ঢেউ হয় জাহাজের এক পাশে, মানে বাতাস যে দিক থেকে আসতেছে ওইদিকে ঢেউটা হয়। এই হচ্ছে অবস্থা।